টোল প্লাজায় দাদাগিরির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। কর্মীকে হেনস্থার অভিযোগ, উত্তাল কাকসার বাঁশকোপা টোল প্লাজা। ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ। উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানাবো, পাল্টা দাবি তৃণমূল নেতার। দুর্গাপুরের কাকসা থানার অন্তর্গত বাঁশকোপা টোল প্লাজায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ। অভিযোগের কেন্দ্রে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পান্না ঘোষ। বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়ায় টোল প্লাজা চত্বরে। জানা গেছে, সম্প্রতি টোল প্লাজায় তৃণমূল শ্রমিক ইউনিয়নের কোর কমিটি গঠন করা হয়। এরপর থেকেই অভিযোগ ওঠে কিছু বহিরাগত কর্মী সংগঠনের কাজে হস্তক্ষেপ করছেন। এই নিয়ে আপত্তি জানান টোল প্লাজারই কর্মী এবং তৃণমূল কর্মী কৌশিক সরকার। তার দাবি, বুধবার রাতে পঞ্চায়েত সদস্য পান্না ঘোষ টোল প্লাজায় এসে দাদাগিরি শুরু করেন। তিনি কেন ইউনিয়নের বিষয়ে প্রশ্ন করছেন, এই নিয়ে বাকবিতণ্ডা শুরু হয় কৌশিক সরকারের সাথে পান্না ঘোষের। এরই জেরে বৃহস্পতিবার সকালে ডিউটিতে আসা মাত্র কৌশিক সরকারকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। পান্না ঘোষ ও তার ঘনিষ্ঠরা কৌশিককে হেনস্থা করে বলেও অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এ বিষয়ে কিছু বলতে চায়নি পঞ্চায়েত সদস্য পান্না ঘোষ। তার বক্তব্য, দলীয় নেতৃত্ব, মন্ত্রী প্রদীপ মজুমদার এবং জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে তিনি সমস্ত বিষয় পরিষ্কার করে জানাবেন। সমালোচনায় সরব হয়েছে বিজেপি। ফের প্রকাশ্যে এলো শাসক দলের অন্দরের অন্তর্কলহ। তৃণমূল শ্রমিক সংগঠন কোর কমিটি গঠন করেছে, কিন্তু তৃণমূলেরই হরেক অংশ সেই কোর কমিটিকে গুরুত্ব দিচ্ছে না। সেই জন্যই এই পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। মানে ঠিক না, এটা আমি এলাও মানে কি, আমি তো বিশাল কিছু হয়ে যায়নি। আমি খালি বলেছি এটা বাইরের কোনো নেতা টোলের ব্যাপারে নাক গলানো ঠিক না, কারণ অল বেঙ্গল ইউনিয়ন হয়ে গেছে। এটাই আমার দোষ, তার জন্য আমাকে হয়তো এখন মার্ডার হতে হবে, এরকম একটা ব্যাপার। নিরাপত্তার অভাব বোধ করছি এখন। কে করছে? পান্না ঘোষ। কে ইনি? বাঁশকোপার পঞ্চায়েত সদস্য। কদিন ধরে ঝামেলাটা উনি আমাদের টোলে প্রায় এসে এরকম ঝামেলা করে শ্রমিক। এর আগে অচিন্ত দত্ত নামে একজন আছে, তাকে মারধর করেছিল 16 নম্বরে, খুব মিডিয়া হয়েছিল তখন। পরবর্তীকালে আবার আমাদের গালিগালাজ করতে এসেছিল, সেই ফুটেজ আছে। বলছি, আপনাদের স্টেট প্রেসিডেন্ট কি বলে গেছেন? স্টেট প্রেসিডেন্ট ঋতপদ বন্দ্যোপাধ্যায় এখানে মিটিংয়ে এসেছিলেন। উনি বলে গেছেন টোলের ব্যাপারে কোনো স্থানীয় লিডার না গলাবে না, কিন্তু উনি সেই কথাটা অমান্য করে বারবার টোলে চলে আসছেন। এই অঞ্চলের কোনো লিডার আর আসে না উনি ছাড়া। এটা কি ওনার কথা, রাজ্য সভাপতির কথা কি ভায়োলেশন হচ্ছে? উনি রাজ্য সভাপতির কথাও মানছেন, উনি কিছু বলাচ্ছে না। আপনার কি সেটা কি আপনি সেটা প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, আমি প্রতিবাদ করেছি। কবে? কালকে? আপনিও আইনটিটিউসি করেন তো? হ্যাঁ। আর ওনারাও করেন। আইনটিটিউসি? হ্যাঁ। কে আসছেন? কে আসছেন? মানে নাম কে আসছেন মানে আমার নাম কৌশিক সরকার। মেম্বার, তার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ এবং আপনাদের এক কর্মীকে মারধরের চেষ্টা এবং হেনস্থার অভিযোগ, প্রাণে মেলে ফেলার অভিযোগ, এমন বিস্তর অভিযোগ, কি বলবেন? বিগত দিনে আপনারা হয়তো দেখেছেন যে এর আগেও টোল প্লাজার ভিতরে ঢুকে আমাদের কর্মীদেরকে অকথ্য ভাষায় গালাগালিজ করেছে। তার ফুটেজ আপনাদের কাছে অলরেডি আছে। তারপর হচ্ছে মোটামুটি বছরখানেক আগে আমাদের একজন স্টাফ, নাম হচ্ছে অচিন্ত কুমার দত্ত, সে এখানে ডিউটি করছিল। তাকে এমন অবস্থায় মারা হয়, তাকে লাস্টে আমরা হচ্ছে মহকুমা হাসপাতালে গিয়ে ভর্তি করি। তার যত রকম ডকুমেন্টস, সেই ডকুমেন্টসও আমার কাছে আছে। আর এই পান্না ঘোষ দীর্ঘদিন ধরে, মানে 2022 সাল থেকে আমাদের হচ্ছে ইউনিয়ন অফিস এখানে গঠিত হয়। আর আমাদের হচ্ছে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দেয় যে বাইরের কোনো ব্যক্তি এই টোল প্লাজা ইউনিয়নের সাথে যুক্ত হতে পারবে না। টোল প্লাজার স্টাফই টোল প্লাজার ইউনিয়নের সাথে যুক্ত হবে। উচ্চ নেতৃত্বকে আমরা এই বিষয়টা জানিয়েছি। আজকে উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। উচ্চ নেতৃত্ব আমাদেরকে বলেছে যে তার বিরুদ্ধে গিয়ে থানা থেকে একটা এফআইআর করতে। কার হাত আছে সেটা তো আমি বলতে পারবো না, আপনারা তদন্ত করে জানলে বুঝতে পারবেন হয়তো কার হাত আছে না আছে। কিন্তু উনি তৃণমূল কংগ্রেসেরই, আমাদেরই দলের লোক। আজকে এসে আমাদের ছেলে যে অন ডিউটি অবস্থায় যে ছিল, কৌশিক সরকার বলে ডিউটি করছিল, আমি নাইট করে ঘর গেছি, তো হঠাৎ আমার কাছে ফোন হলো, তাকে এসে নাকি ঠেলাঠেলি করেছে, গালাগালিজ করেছে, আর এমনকি তাকে মৃত্যুদণ্ড মানে মেরে দেওয়ারও হুমকি দিয়েছে। যে তাকে পুলিশকে আমরা উচ্চ নেতৃত্বের সাথে কথা বলেছি, আমরা যাবো এখনই কাকসা থানায়, গিয়ে তার নামে একটা অভিযোগ আমরা অলরেডি করবো, কারণ তার সেফটির জন্য আমাদের অভিযোগটা দরকার আছে। কেন আমাদের হচ্ছে রাত্রে 12টার সময় আমরা ডিউটি করে বাড়ি ফিরি,
কিছু যদি দুর্ঘটনা ঘটে তার আগে আমাদেরকে একটা ব্যবস্থা নেওয়া দরকার আছে। পান্নাবাবু কি কোনো দায়িত্বে আছে? দেখুন, উনি হচ্ছেন গোপালপুর অঞ্চলে পঞ্চায়েত মেম্বার, কিন্তু টোলের কোনো স্টাফ নয় আর টোলের কোনো দায়িত্ব নেই। রাজ্য সভাপতির নির্দেশ তারপরে দাদাগিরি। তারপরেও দাদাগিরি, এটাই হচ্ছে তার কাজ। কি নাম আপনার? আমার নাম হচ্ছে পুলক বিশ্বাস, আমি হচ্ছে অল বেঙ্গল তৃণমূল টোল প্লাজা কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। হচ্ছে মোটামুটি বছরখানেক আগে আমাদের একজন স্টাফ নাম হচ্ছে অচিন্ত কুমার দত্ত, সে এখানে ডিউটি করছিল, তাকে এমন অবস্থায় মারা হয়, তাকে লাস্টে আমরা হচ্ছে মহকুমা হাসপাতালে গিয়ে ভর্তি করি। তার যত রকম ডকুমেন্টস, সেই ডকুমেন্টস তো আমার কাছে আছে। আর এই পান্না ঘোষ দীর্ঘদিন ধরে মানে 2022 সাল থেকে আমাদের হচ্ছে ইউনিয়ন অফিস এখানে গঠিত হয়, আর আমাদের হচ্ছে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দেয় যে বাইরের কোনো ব্যক্তি এই টোল প্লাজা ইউনিয়নের সাথে যুক্ত হতে পারবে না, টোল প্লাজার স্টাফই টোল প্লাজার ইউনিয়নের সাথে যুক্ত হবে। তারপরে এসে যে দাদাগিরি করছে কিছু বলেন না আপনারা? উচ্চ নেতৃত্বকে আমরা এই বিষয়টা জানিয়েছি। আজকে কি করবো? আজকে উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে, উচ্চ নেতৃত্ব আমাদেরকে বলেছে যে তার বিরুদ্ধে গিয়ে থানা থেকে একটা এফআইআর করতে। আজকে ঘটনাটা কি হয়েছে? এই ধরনের কাণ্ড করছে, ওনার মাথায় কার হাত, কোন প্রভাবশালী হচ্ছে ওনার? ধরুন, কার হাত আছে সেটা তো আমি বলতে পারবো না, আপনারা তদন্ত করে জানলে বুঝতে পারবেন হয়তো কার হাত আছে না আছে। তিনি কি কিন্তু কোনো কোন দলের উনি? উনি তৃণমূল কংগ্রেসেরই, আমাদেরই দলের লোক। আজকে কি করলেন? হ্যাঁ, আজকে এসে আমাদের ছেলে যে অন ডিউটি অবস্থায় যে ছিল, কৌশিক সরকার বলে ডিউটি করছিল, আমি নাইট করে ঘর গেছি, তো হঠাৎ আমার কাছে ফোন হলো তাকে এসে নাকি ঠেলাঠেলি করেছে, গালাগালিজ করেছে, আর এমনকি তাকে মৃত্যুদণ্ড মানে মেরে দেওয়ারও হুমকি দিয়েছে। যে তাকে পুলিশকে আমরা উচ্চ নেতৃত্বের সাথে কথা বলেছি, আমরা যাবো এখনই কাকসা থানায়, গিয়ে তার নামে একটা অভিযোগ আমরা অলরেডি করবো, কারণ তার সেফটির জন্য আমাদের অভিযোগটা দরকার আছে। কেন আমাদের হচ্ছে রাত্রে 12টার সময় আমরা ডিউটি করে বাড়ি ফিরি, কিছু যদি দুর্ঘটনা ঘটে তার আগে আমাদেরকে একটা ব্যবস্থা নেওয়া দরকার আছে। পান্নাবাবু কি কোনো বাঁশকোপা টোল প্লাজায় নিত্যদিন পঞ্চায়েত সদস্যদের দুপক্ষের ইউনিয়নের মাঝে রাজনৈতিক দলাদলির জন্য বাঁশকোপা টোল প্লাজায় কাজ করতে গিয়ে সেখানে হ্যারাস হচ্ছেন যারা কাজ করছেন তারা। অথচ আইএনটিটিউসি কোর কমিটির পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বলছেন কোনো পঞ্চায়েত সদস্য ইউনিয়ন ছাড়া কেউ এখানে মাথা গলাবে না। বাঘ যেমন রক্তের স্বাদ পায়, এখানে নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা টোল প্লাজা থেকে যে আর্থিকভাবে বেনিফিটেড হন, সেই বেনিফিটটা না পাওয়ার কারণে তারা প্রতিনিয়ত গণ্ডগোলে জড়িয়ে পড়ছে। এই গণ্ডগোলকে কন্ট্রোল করার মতন না আইএনটিটিউসি কোর কমিটির ক্ষমতা আছে, না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ক্ষমতা আছে, না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ক্ষমতা আছে। যেহেতু এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলে, তাই এই পরিণতি প্রতিদিন দেখতে হচ্ছে। এই গণ্ডগোলের জন্য দায়ী কারা, তাদের যদি ক্ষমতা থাকে গ্রেপ্তার করে দেখাক তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা। আমরা এই দাবি রাখছি। এখানে এসছেন এবং আপনি এসে এখানে দাদাগিরি করছেন এরকম একটা অভিযোগ। সরি, আমি আপনাদেরকে কিছু বলবো না। আমার অভিভাবকরা আছে, আমার প্রদীপ মজুমদার আমার মন্ত্রী সাহেব, আমাদের এমএলএ উনি আছেন, আমার জেলা সভাপতি আছেন, তাদের কাছে কথা বলবো। ঘটনা কি সত্যি যেটা ও বলছে? সেটা আপনারা ইনকোয়ারি করুন। ওই যে রাজ্য সভাপতি এরকম কিছু বলে গেছেন যে বহিরাগতরা এখানে কেউ নাক গলাবে না, যারা আমি কিচ্ছু জানি না, সরি। আমি যা বলার আমার অভিভাবকদের বলবো।